কারে দামা ব্রহ্মপদ কারে কর অধগামী। আমি আজ অব্দি দেখলাম না কোনোদিনও নিশি পুজো হয়েছে। হ্যাঁ, বরঞ্চ নিশি পুজোর পরিবর্তে কখনো কোনো সিঙ্গার এসে মা শ্যামসুন্দরীর গান করছেন, কখনো অমুক সিঙ্গার এসে গান করছেন। আমি আজ অব্দি নিশি পুজো দেখলাম না। একটা কোণে বললো আমাকে একটু জায়গা দিন, আমি 4টে দিন থেকে আমি বাড়িতে চলে যাবো। ওনাকে এমন ধরে টানাটানি করেছে, উনি আমরা দেখিনি, আমরা তখন গিয়ে পৌঁছেছি, ওনাকে রিসেন্টলি ঠেলে ফেলে দিয়েছে। কথায় কথায় পুলিশের হুমকি, পুলিশকে টাকা দিয়েছি, পার্টিকে টাকা দিয়েছি, তোমাদের এখানে থাকতেই তখন এরপর তোমাদের বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আমি লাস্ট 3 মাস আমি বাড়ির বাইরেই ছিলাম, আমার বাচ্চার পরীক্ষা ছিল। বর্তমানে এই বিপুল জনপ্রিয় মন্দির ঘিরেই উঠছে অভিযোগ। স্থানীয় বাসিন্দা থেকে ভক্তদের বিস্ফোরক দাবি, স্বয়ং মাকে নিয়ে নোংরা ব্যবসা শুরু করেছেন তারা। এই মন্দির নাকি 300 বছর নয়, বরং কয়েক বছর হলো প্রতিষ্ঠিত হয়েছে। ক্ষুব্ধ জনতা কি বললেন ট্রু নিউজ বাংলাকে? এখানে প্রথম থেকেই ভণ্ডামিটা চলছে, প্রথম শুরু থেকে শেষ অবধি ভণ্ডামি। আপনি অন্যান্য মন্দিরে গেছেন, মায়ের আপনার আপনার সুবিধা আপনার মানে নামে পুজো দিয়েছেন, কিংবা আপনার পারিবারিক সুখ শান্তির জন্য পুজো দিয়েছেন, আপনার সেখানে গোত্র বলে পুজো দিয়েছেন। এখানেও নাম গোত্র ফুলমালা জমা নিয়ে পুজো নেওয়া হতো। ভক্তদেরকে বলা হতো যে নিশি পুজো, নিশি মানে মায়ের নিশি আরতিতে আপনাদের নামে পুজো হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা আজ অব্দি দেখলাম না কোনোদিনও নিশি পুজো হয়েছে। হ্যাঁ, বরঞ্চ নিশি পুজোর পরিবর্তে কখনো কোনো সিঙ্গার এসে মা শ্যামসুন্দরীর গান করছেন, কখনো অমুক সিঙ্গার এসে গান করছেন। আমি আজ অব্দি নিশি পুজো দেখলাম না। এখানে বলা হয় নাকি ভক্তদেরকে দুবেলা অন্ন খাওয়ানো হয়। হ্যাঁ, অন্নর যে চ্যাটটা মানে যে চার্টটা, সেটা এখন মোটামুটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আপনারা চাইলেও আপনারা দেখে নেবেন, 1000, 8000, 25,000। হ্যাঁ, এবং এটা যদি হতো যে একদিন একতরফা একজনের থেকে নেওয়া হতো মানতাম। যেহেতু আমি মোটামুটি 3-4 মাস 5 মাস ওদের সঙ্গে অতপ্রতভাবে যুক্ত ছিলাম, আমার কাছে আমার চোখে শোনা, আমার কানে দেখা এমন ঘটনা ঘটেছে। ধরে নিন আজ আমার জন্মদিন, আমার ইচ্ছা হলো আজ যে ভক্তরা আমার দেওয়া অর্থে মাও ভোগ গ্রহণ করবেন, ভক্তরাও ভোগ গ্রহণ করবেন। ঠিক আছে, আমার জন্মদিনে আমি একটা চাঁদা বাবদ, ওই চাটের লিস্ট বাবদ 15,000 টাকা ধরে নেন দিলাম। হ্যাঁ, ধরে নিন ওর আজকে সেই বিবাহ বার্ষিক, ও খুশি হয়ে ও মনে করলো যে ওর আজকে অর্থটা প্রদান করবে। হ্যাঁ, এবার আমিও দিলাম, ও দিল, একই দিনে একই বেলায় একই সময়। হ্যাঁ, আমি মনে করলাম যে হয়তো সবাই আমার দেওয়া অর্থে ভোগ গ্রহণ করলো, ও মনে করলো সেটা ওর দেওয়া অর্থে করলো। হ্যাঁ, তো আমিও জানতে পারছি না ও দিয়েছে, ও জানতে পারছে না আমি দিয়েছি। তো এটা তো একটা অবশ্যই স্ক্যাম। এবার আসি শাড়ি বিক্রির কথায়। ওরা বলছেন যে শাড়ি নাকি দান করা হতো, ওরা বলছেন শাড়ি দান করা হতো। আমি আপনাকে হলপ করে বলতে পারি, এই বছরে কিংবা পূর্ববর্তী বছর, এই বছর বলুন, মাত্র 2 বার। একটা হচ্ছে ষষ্ঠীর দিন, ষষ্ঠী মা দুর্গার আরাধনা হয় ষষ্ঠীর দিন, এবং দ্বিতীয়ত হচ্ছে এই দিন 10 আগে 2 বার হয়তো বিনামূল্যে শাড়ি দান করা হয়েছে। বাদবাকি সবসময় মায়ের শাড়ি চড়া দামে বিক্রি করা হয়। আমিও পুরুষ মানুষ, আমি জানি না কোন শাড়ির কি দাম। আপনারা যদি চান আমি সেই স্ক্রিনশটও দেখাতে পারি যে শাড়ি বিক্রি দেওয়া হয়েছে। এবং জয় মা শ্যামসুন্দরীর ট্যাগ লাগিয়ে 2 ইন্দ্রসেন ভট্টাচার্য মন্দিরের পুরোহিত, 2 কৃষ্ণেন্দু ভট্টাচার্য মন্দিরের পুরোহিত, ওদের নাম করে, ওদের নামে ব্যাংকের অ্যাকাউন্টগুলো ওদের নামে ওই অ্যাকাউন্টে টাকা গেছে। এটা আমি সামান্য শাড়ি বিক্রি, এবং আপনি চাইলে 25,000, 50,000, 1 লাখ অব্দি আমি অ্যামাউন্ট দেখাতে পারি ভক্তরা যেগুলো ওখানে দিয়েছে। এবং সেটা কিন্তু জয় মা শ্যামসুন্দরীর কোনো ট্রাস্টেড অ্যাকাউন্ট নয়, সেটাও ইন্দ্রসেন ভট্টাচার্য এবং কৃষ্ণেন্দু ভট্টাচার্যের অ্যাকাউন্ট। যদি আমি কোনো ভুল মিথ্যে বলে থাকি, আমি ওপেন চ্যালেঞ্জ করছি, সামনে আসো, আমি আছি, তুমি আছো, আমরা আছি, তোমরা আছো, মিডিয়া আছে, প্রশাসন আছে, চ্যালেঞ্জ করে দেখাও কে সত্যি কে মিথ্যে প্রমাণ হবে। 1 নম্বর হচ্ছে গলি সরু, তারপর এটা হচ্ছে একটা পাড়া এলাকা, কোন এখানে সিস্টেম নেই। দ্বিতীয় হচ্ছে ভগবান আছে কিন্তু ঘট নেই, পুজো হচ্ছে ভণ্ডামি। তৃতীয় হচ্ছে একটা যে দূর দূরান্ত থেকে মেয়ে মহিলারা যারা আসে, একটা বাথরুমে কোনো সিস্টেম নেই। তারপর মেয়েদের কত রকম ফেসিলিটি থাকে, কিচ্ছু নেই। ভেতরে মন্দিরে বাথরুম তালা। আমরা এখানকার স্থানীয় লোকেরা হোমিওপ্যাথি হসপিটালে পাঠাই, যেখানে শৌচাগার, ওখান থেকে হোমিওপ্যাথি হসপিটালে ডাক্তার বলে এটা কি শৌচাগার,
এখানে কেন পাঠাচ্ছ? আমাদের বস্তি এলাকা তো একজনকে পারমিশন দিও, সবাইকে তো দেওয়ার অ্যালাউ নেই আমাদের। সেটা গেল। দ্বিতীয় হচ্ছে এখান থেকে কোনো ভলেন্টিয়ার রাখে না, পুলিশ প্রশাসন যখন আসে ওনাদের এতে থাকে, মানে আমাদের কথা কোনো ভ্যালুই দেয় না যে আমরা কিভাবে চলবো। পাড়া প্রতিবেশী লোকেরা কোনো স্টেপ নেয় না। যে আমাদের পাড়া একটা রিসেন্টলি একজন মারা গিয়েছিল, ডেড বডি নিয়ে যাবো, আমাদের পাড়া আমাদের কোনো জোর নেই। ভক্তরা বলছে আমাদের রাস্তা, এতদিন রাস্তাটা কোথায় ছিল ভক্তদের? এখন কেন আসছে না? মন্দির নিয়ে এত কিছু হচ্ছে, ভক্তরা কেন আসছে না? অনেকবার অবজেকশন জানিয়েছি, অনেকবার পার্টি অফিসে গিয়ে আমরা জানিয়েছি, আমরা থানায় জমা দিয়েছি, অনেক কিছু করা হয়েছে, কোনো দিক থেকে আমরা কোনো সুবিধা পাইনি। আমরা শুনেছি ভেতরের গল্প, রিসেন্টলি 1 মাস হয়েছে একজন পূর্ব মেদিনীপুর, এটা আমার চোখে দেখা, এবারে উনি পূর্ব মেদিনীপুরে বাড়ি, ওনাকে এবারে উনি 5 দিনে করে এসেছিলেন। এবার উনি এখানে বৃহস্পতিবার স্নান টান করবে, থাকবে, শুক্রবার দিন হাত দেখাবে, শনিবার পুজো দেবে, এরকম একটা করে এসেছিল উল্টে। এবারে ওনাকে এখান থেকে টানতে টানতে মঠে দিয়ে এসেছিল, গৌরী মঠ থেকে আবার ওনাকে টেনে আবার ওনারা বলেছিল আধার কার্ড দিতে হবে। উনি তো এসে মন্দিরে, উনি তো আধার কার্ড নিয়ে আসেনি, ওনাকে আবার বের করে দেওয়া হয়েছে। ওনাকে এনে আবার উনি একটা কোণে বললো আমাকে একটু জায়গা দিন, আমি 4টে দিন থেকে আমি বাড়িতে চলে যাবো। ওনার ছেলে ইঞ্জিনিয়ারিং নিউটনে থাকে, যেটুকু বললো। তারপর ওনাকে এমন ধরে 4 গাছা চুড়ি ছিল, সোনা হার ছিল, এরা সেরকম সোনা রিং ছিল, ওনাকে এমন ধরে টানাটানি করেছে, উনি আমরা দেখিনি, আমরা তখন গিয়ে পৌঁছেছি, ওনাকে রিসেন্টলি ঠেলে ফেলে দিয়েছে। আমি গিয়ে ওখান থেকে মহিলাটাকে টেনে এখানে বের করেছি, আমাদের আরো পাড়ার মেয়েরা ব্যাগ টানতে ওনাকে বসিয়েছে, প্লাস আমাদের পাড়ার ছেলেরা ওনাকে রাত্রিরে খাবার ব্যবস্থা সবকিছু করা হয়েছে। আর কি চান? আমাদের পাড়া প্রতিবেশী যা হেল্প করে, মন্দির থেকে কিচ্ছু হেল্প পাই না। পাড়ার গুন্ডা আমাদেরকে বানিয়ে দেওয়া হয়েছে, আমরা নাকি তোলাবাজি, আমরা টাকা তুলি, সব মানছি। ইনি ছিলেন, এনার বাড়ি একদম মন্দিরের পাশেই, পাশের দরজায়, পাশের বাড়িতে আমার বাড়ি। এখানে যেভাবে ভিড় হয়, আমি নিজে অসুস্থ, আমি ঢুকতে বেরোতে পারি না। ঢুকতে গেলে অন্য সময় আমি গাড়ি রাখতে যাই, গাড়ি রাখতে গেলে বলে পুলিশে ফোন করে গাড়ি তুলিয়ে দেবো। কথায় কথায় পুলিশের হুমকি, পুলিশকে টাকা দিয়েছি, পার্টিকে টাকা দিয়েছি, তোমাদের এখানে থাকতেই দেবো না, এরপর তোমাদের বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আমি লাস্ট 3 মাস আমি বাড়ির বাইরেই ছিলাম, আমার বাচ্চার পরীক্ষা ছিল। থানায় আমি গিয়েছিলাম, থানায় আমি বলেও ছিলাম, থানায় আমি লিখিত কমপ্লেনও করতে গিয়েছি, লিখেও নিয়ে গেছিলাম, কিন্তু কোনো কারণে থানা সেটা নেয়নি। আমাকে পার্টিকুলার নাম চেয়েছিল, আমি নাম জানতাম না, আমি নাম লিখে দিতে পারিনি, এবং তাতে আমার নিজেরই খুব খারাপ লেগেছিল যে যেভাবে আমাকে ফেরত পাঠিয়ে দিল। আমি আর ফার্দার যাইনি থানায়। মন্দির তো বন্ধ, তাহলে শ্যামা সুন্দরী মা কোথায়? কোথায় যাবেন তার দর্শনের জন্য? দেখতে থাকুন।